ঢাকার প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত রমনা পার্ক ছায়াঘেরা পরিবেশে এক মনোরম উদ্যান। ছায়া সুশীতল এই পার্কটিকে রাজধানীর ফুসফুসও বলা হয়ে থাকে। প্রতিবছর ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সম্পূর্ণ নতুন রূপে ছায়াঘেরা এই উদ্যানটিতে প্রবেশ করতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। চলুন প্রিয় দর্শক, জেনে নিই কিভাবে রমনা পার্কে প্রবেশ করবেন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা আজকে যাচ্ছি রমনা পার্ক। আপনাদের কিভাবে যাবেন তার বিস্তারিত বর্ণনা করব। রমনা পার্কটি শাহবাগে অবস্থিত। এই রুটটি এসেছে আপনার প্রেস ক্লাব, পুরানো পল্টন, গুলিস্তান থেকে যারা আসবে ক্লাবের মোড় হয়ে জাতীয় ঈদগাহ এবং হাইকোর্টের সামনে দিয়ে এই রাস্তাটি এসেছে। রাজধানীর যে কোনো প্রান্ত থেকে উত্তরা, গাবতলী, সায়দাবাদ থেকে সিএনজি কিংবা লোকাল বাসে করে চলে আসুন রমনা। তাছাড়াও মেট্রো রেল আমাদের যোগাযোগ ব্যবস্থার অমূলক পরিবর্তন করেছে। মেট্রো রেলে আপনি শাহবাগ কিংবা সচিবালয়ে নেমে পায়ে হেঁটে সামান্য সামনে আসলেই রমনা পার্কে চলে আসতে পারবেন। রমনা পার্কের বর্তমান আয়তন ৬৮ কিলোমিটার। রমনা পার্কের ভেতরে যে লেকটি রয়েছে তার দৈর্ঘ্য প্রায় ৮ একর। এখানে ১১১ প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। পার্কটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাময়িক বন্ধ থাকে। প্রিয় দর্শক, যে কোনো পর্যটন স্পটে গেলে আমরা সবসময় কথাটাই বলি, পর্যটন স্পটগুলো আমাদের সম্পদ। তার এই পর্যটন স্পটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। সাধারণ মানুষের বিনোদনের সময়কে আরও উপভোগ্য করার জন্য এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট। প্রিয় দর্শক, এটি হচ্ছে রেস্টুরেন্ট, একটা মিনি চাইনিজ। স্বাস্থ্য সচেতন মানুষকে প্রতিদিন ভোরবেলায় এই পার্কটিতে হাঁটতে আসতে দেখা যায়। তাছাড়াও শরীরচর্চা সহ যাবতীয় এক্সারসাইজ করার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। স্থানীয়ভাবে এই পার্কটিকে রাজধানীর ফুসফুসও বলা হয়ে থাকে, কেননা রাজধানীর প্রাণকেন্দ্রে এত বড় একটি বিশাল উদ্যান বা সবুজের সমারোহ আর কোথাও দেখা যায় না। পরিবেশের বিপর্যয়ের কারণে ক্রমশ গাছপালা কর্তন করা হচ্ছে, যার কারণে এই ধরনের একটি উদ্যান রাজধানীবাসীর জন্য এবং বিনোদনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে স্বীকৃত। পার্কের প্রবেশ গেট দিয়ে একটু ভেতরে ঢুকলেই আপনি পাবেন এই পুকুরটি।
একটি লেক বলা যায়। সবুজের মাঝখানে খুব সুন্দর একটি পুকুর। আসলে পরিবার নিয়ে যারা বেড়াতে আসবেন তাদের জন্য অসাধারণ সুন্দর একটি জায়গা। এখানে পিকনিক স্পট থেকে শুরু করে সবুজের মাঝে কোলাহল থেকে একটু সময় আপনি প্রাণবন্তভাবে জীবন উপভোগ করতে পারবেন। অসাধারণ সুন্দর, ঢাকার ঠিক মাঝখানে শাহবাগে অবস্থিত এই রমনা পার্ক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করে আমাদের জানাবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের আগ্রহ আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেবে, তাই কমেন্টস করে আমাকে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান, ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্টসের মধ্যে জানাবেন। ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।